আর এবার বর্ধমানের দিকে আমরা একটু নজর রাখবো। আচ্ছা, ধরুন ম্যাটাডোরে করে টমেটো নিয়ে যাওয়া হচ্ছে, ওপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, খালি চোখে কি ভাববেন টমেটোই যাচ্ছে, তো কিন্তু ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, টমেটোর আড়ালে কয়লা পাচার হয়ে যাচ্ছিল, অভিযোগ অন্তত এমনটাই, ছবিও সেই কথাই বলছে। কিন্তু হঠাৎ করেই এই যে টমেটোর আড়ালে কয়লা পাচার হচ্ছে, এর পর্দা ফাঁস হয়ে গেল। কিভাবে এর পর্দা ফাঁস হলো, চলুন সেটাই জানার চেষ্টা করি। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, গাড়ি ভর্তি কয়লার সামনে টমেটো সাজানো, কিন্তু এই পর্দা ফাঁসটা কি করে হলো আউশ গ্রামে? একেবারে যেহেতু বর্ধমান সিউড়ি রোড দিয়ে একটি ম্যাটাডোর যাচ্ছিল এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তাতে সবজি বোঝাই করা রয়েছে, কিন্তু সেই ম্যাটাডোরটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ধারে নেমে যায় গুসকরার কাছে গোবিন্দপুর এলাকায়। এবং তখনই এলাকার বাসিন্দারা চালককে উদ্ধার করে এবং গাড়িতে কি আছে কৌতূহলবশত তা দেখতে গেলে তারা দেখতে পায় যে সামনে টমেটোর ক্যারেট এবং তার পেছনে একেবারে ম্যাটাডোর ভর্তি কয়লা। এবং তারপরই তারা বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ যেটা সন্দেহ করছে আসলে সামনে সবজি রেখে কয়লা পাচার চলছিল। এখন এই কয়লা পাচার কতদিন ধরে চলছিল, এই কয়লা কোথায় যাচ্ছিল, কোথা থেকে এই কয়লা নিয়ে আসা হচ্ছিল, শুধু কি একটা গাড়িতেই এই ধরনের কাজ চলছে নাকি অন্যান্য গাড়িতেও এইসব কাজ চলছে, এখন এই সব বিষয়গুলি সামনে এসেছে। সব মিলে এলাকার বাসিন্দারা বলছেন যে কয়লা যে এভাবে পাচার হয় তা তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, কিন্তু এটাই দেখা গেল যে সামনে সবজি রেখে তার ভেতরে প্রচুর পরিমাণ কয়লা পাচার করা হচ্ছিল। এখন সেই কয়লা কোথায় যাচ্ছিল, বীরভূম, সিউড়ি, বোলপুর, নানুর কোন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেসব বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছে পুলিশ। বেশ। সকালবেলায় মেয়েকে নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন দেখি যে একটা সবে মাত্র গাড়ি উল্টে গেছে এবং ড্রাইভার তার গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে উঠে আসার চেষ্টা করছে। ড্রাইভারের সেরকম কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হচ্ছে। বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে, কিন্তু আমরা সিনেমাতে দেখেছি। এটা সম্ভবত ভেদিয়া থেকে গুসকরা রোডে যাচ্ছিল।